কাসেম নাকি? ঠিক বলছি না ভুল বলছি গো? কাসেম। আবার জানো শুনে রেখে জীবনে কার মাথা নত করবি না, মাথা নত, জীবনে কার কাছে হাত পাতবে না। হাত একজনের কাছেই পাতবে, সেটা আমার আল্লাহ। মাথা একজনের কাছে নত করবে, সেটা আমার আল্লাহ কাছে করছো। কি বুঝছো, জানো কি খবর? দেখতে পাচ্ছ নি মোবাইলগুলো খুলে খুলে দেখো না কি চলছে। হ্যাঁ দেখো কি চলছে, দেখো দিন যত শেষ আসছে কিয়ামতটা কি হচ্ছে সামনে, জোরে বলেন, আগে আসছে। রাসূলুল্লাহ যত কিয়ামতের আলামত ছিল 100টার মধ্যে 97-98টা মিলে গেছে। দু চারটে বড় বড় সময় আছে। যুবক সময় আছে, কোথায় ঘুরছিস, কার পিছনে ঘুরছিস তোরা? মান তাসাব্বাহা বিকাওমিহি। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, হারামখোর, জেনাখোর, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, জালিয়া, দাড়ি চাচা, এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, মৌলানা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদ, এদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বল, আরো জোরে বলে। এবার নিজেরা ডিসাইড করো কোন দিকে যাবে। বিড়িখোরের পিছনে যাবে, জানা যাও। মাতালের পিছনে ঘুরবে, ঘুরকে যাও না। বেনামাজির পিছনে ঘুরবে, যা। দাড়ি চাচা বিড়িখোরের পিছনে ঘুরবে, দাড়ি চাচা জানা, যা, চলে যাবে। ইসহাক সিদ্দিকী হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিয়েছে আমি হেদায়েত করবো নি, অবশ্যই করব না, অবশ্যই করব না। হ্যাঁ হেদায়েত করব, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। জোরে হবে না? বুঝে শুনে চলো, বুঝে চলো, বুঝে চলো। এ যুবক বুঝে চলো, কোথা ঘুরছো, কার পিছনে ঘুরছি, কোথা ছুটছিস রে? হ্যাঁ বিড়িখোর মাতালের কাছে কোথা ছুটছিস? জীবনে কারো কাছে মাথা নত করবি নি। ইসহাক সিদ্দিকী ভাই বলে যাচ্ছি, যদি ভাই মনে করিস মেনে চলবি, আর না মনে করবি যা, পালা, চলে যা, দরকার নেই। চারটে থাক, যেটা বলো চারটে থাক, ভালো থাক। 40টা দরকার নেই। বাপের 7টা ছেলে, বাপ খেতে পায়নি, আছে না নাই, কথা বলে, ও ছেলের দরকার নেই, মরে যা। গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে অ্যাক্সিডেন্ট করে মরে যা, ঝামেলা হাঁটা। বাপের একটা ছেলে, বাপ সম্মানও পায়, খেতেও পায়, আল্লাহ ওই ছেলে সম্মানও বাড়িয়ে দাও, হায়াতও বাড়িয়ে দাও। জোরে বলবে না? ভাই যদি মনে করে থাকো, শুনে রেখে জীবনে কার মাথা নত করবি না, মাথা নত, জীবনে কার কাছে হাত পাতবে না। হাত একজনের কাছেই পাতবে, সেটা আমার আল্লাহ। মাথা একজনের কাছে নত করবে, সেটা আমার আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহকে বলবে আমার আল্লাহ বান্দার মনের আশা কবুল করে নেবে। চিল্লে বলতে পারে না? হই 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 করছো, কি বুঝছো, জানো কি খবর? দেখতে পাচ্ছ নি মোবাইলগুলো খুলে খুলে দেখো না কি চলছে। হ্যাঁ দেখো কি চলছে, দেখো দিন যত শেষ আসছে কিয়ামতটা কি হচ্ছে সামনে, জোরে বলেন, আগে আসছে। রাসূলুল্লাহ যত কিয়ামতের আলামত ছিল 100টার মধ্যে 97-98টা মিলে গেছে। দু চারটে বড় বড়, জোরে বলেন, বাকি আছে। যেমন দাজ্জাল বেরোবে, ইয়াজুজ মাজুজ বেরোবে, ইমাম মেহেদী, আবার একটা পাকিস্তানি ইমাম মেহেদী বেরিয়েছে, জানো তো? জানে না মনে হয়, এই জানেন আপনারা, দেখেছেন মোবাইল, দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তুলুন, একবার দেখেলি। হ্যাঁ হাত না বান, ইমাম মেহেদী পুরো পুছো, ইমাম মেহেদী
পুরো বুঝো। নবী আমার ডাক দিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ইমাম মেহেদী হবে, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, সে মদিনা শরীফে প্রকাশিত হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার চেহারার সঙ্গে তার চেহারার আল্লাহ অনেক মিল করে দেবে। জেনে বলো, রাসূল বলছে আমার চেহারার সঙ্গে মিল হবে। পাকিস্তানি ইমাম মেহেদী, বুঝো দাড়ি চাচা ইমাম মেহেদী। কাসেম না কি নাম, তো কথা বলেন না কেন? কাসেম না কি? ঠিক বলছি না ভুল বলছি গো? কাসেম। আবার যেন ভাবনি ফুরফুরা কাসেম ভাইয়ের কথা ভাবনি, জানো ফেটিয়েছে ফেলে। দেখুন কথা বলেন না কেন? দেখেন না মোবাইলে, কথা বলেন না, দেখেন না? আপনারা ফুরফুরায় জানতো না জাননে? আপনাদের হুজুরা মেরেছে কোনোদিন? কথা বলে দেখেন, বলছে আপনারা ফুরফুরায় জানতো না জাননে? আপনাদের ফুরফুরা হুজুরা মেরেছে, তা তাকে মারলো কেন? একটাই তো প্রশ্ন। বাবা হুজুর আমাকে বলে, ভাইজান এই আপনারা পূজা মেরেছে। বাবা তুমি ফুরফুরায় এসছো? যে ভাইজান তোমায় কোনো হুজুর মেরেছে? না হুজুর। ওকে মারলো কেন? আমি তো বেশি বলবো না, কথা বোঝা যাচ্ছে না? আমি বেশি বলবো নি, আমি এতটুকু বলবো ওর মধ্যে এতটুকু জিনিস আছে। আমি বলবো নি একে দিকে যা ওকে দিকে যা, একে দিবি নি। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? না বুঝতে পারে না? বুঝতে পারছেন তো? আমি কোনোদিন বলবো নি একে দিবিনি, একে দে, আর একে দিবিনি ওকে দিবিনি, কোনোদিনই বলবো নি। কিন্তু যেটা বলবো বুঝে নেবে কি বলতে চেয়েছে। সমাজের আলুকে নিয়ে ইশারাতেই কাফি, অত ভেঙে বলার সময় আছে? হ্যাঁ, আমি এটুকু বলবো, সিধা বলে ঘৃণা বেরোলে কি করতে হয়? বলো, আমিও কটা মুখকে চিনে রেখেছি, বেশি বলা যাবে না বাপ, মোবাইল হচ্ছে। কোথায় এখন কেটে কুটে কি ছাড়বে বোঝা যায় না বাপ, খুব ভয় খাই আমি। দেখেছি মানুষের চেহারা আর কুকুরের মাথা। কুকুর মুখো মানুষ নাকি রে বাবা? মানুষের চেহারা, এই যে ইউটিউবার এরা খুব খাতারনাক লোক, জানবেন? এরা যদি মনে করে কাউকে গাছে তুলবো, বুঝতে পারছেন না কি বললাম? আর যদি বলে কাউকে ফেলবো না, কাঁচা মেরে ফ্যান ফেলে ফেলে একদম। এদের দেখলে আমি জমের মধ্যে ভয় খাই, কিছু বলি না। বাবা চুপ কথা, একবার ঝেড়ে তকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, কলিজা খুলে নারায়ে তাকবীর। ইমাম মেহেদী বেরিয়েছে, প্যান্ট শার্ট পরা। কি পরা? রাসূলুল্লাহ বলেছে ইমাম মেহেদী যে হবে আমার শরীরের সাথে শরীরে মিল থাকবে। এই তো দাঁড়ি চাচা, তাহলে আমার নবী পাক কি দাঁড়ি চাচা ছিল? জোরে বললেন না নাউজুবিল্লাহ? জোরে বলতে পারে না? এই তো প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে, তাহলে আমার রাসূল কি প্যান্ট শার্ট পরেছে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কিভাবে শেষ করছি ইমানগুলোকে, বুঝতে পারছেন তো? বিশ্বাস করো না, বিশ্বাস করো যে হ্যাঁ হতে পারে, অত সহজ নয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। ওরে বাবা 11:30 বাজতে 4 বারাবনি ভাইজান, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে জান খুলে মহাব্বতে